আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রান্না। নর্মালভাবে যেভাবে আমরা বাড়িতে চিকেন রান্না করি আলু দিয়ে, ঠিক সেভাবে দেখাবো। এখানে আমি বেরেস্তা ভেজে তুলে নিয়েছি এবং এখানে আমি জিরা ফোড়ন দিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি পানি অ্যাড করেছি, জিরা ফোড়ন দিয়েছি, আর এই যে এখানে আমি বেরেস্তা তুলে নিয়েছি। এখানে চিকেন আছে আর এখানে আলু। আর এর মধ্যে আমি হলুদ বাটা, মরিচ বাটা, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, তেজপাতা সহ একসঙ্গে আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এটা আমি এখন ঢেলে দিচ্ছি পানি। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে এটা আমি ভুনে নিব। নেওয়ার পরে এখানে লবণ সহ সব কিছু দেওয়া আছে, সব মশলা দেওয়া আছে। আমি এখনও গরম মশলা অ্যাড করি নাই, তো এটা আমি একটু পরে দিচ্ছি। এটা ভালো মতো মশলাটা আমি কষে গেলে তারপরে আমি এটা দিব। এটা ততক্ষণ মশলাটা কষে যাক। গরম মশলাটা এই যে মশলাটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে গরম মশলাটা, তখনও বলেছি আমি গরম মশলাটা পরে অ্যাড করছি। এটা আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আলু দিব। এই আলুটা দিয়ে আমি একটু পানি অ্যাড করলাম, কারণ মশলাটা একদম লেগে যাচ্ছে। এটা এখন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব, নিয়ে তারপর আমি চিকেনটা অ্যাড করব। কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আমি প্রথমে আলুটাই দিয়েছি। আলুটা একটু সফট হয়ে আসলে তারপরে আমি চিকেন অ্যাড করব। এই যে আলুটা যখন এই পর্যায়ে, ঠিক তখনই আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। এই চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা ঠিক মাত্রায় আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করব, বা তখন আমি ঝোলটা দিব চিকেনের। এখন আমি এটা ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। এই যে আমার চিকেনের ফাইনাল লুকটা, পুরাপুরি এটা আমার রেডি। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এটা আমি পাতলা ঝোল করেছি। তো এভাবে আপনারা রান্না করবেন এবং খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।